আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন একটি ডেকচিতে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের ঝোল রান্না। তো প্রথমে আমি তেলগুলো গরম হয়ে যাওয়ার পর সামান্য রসুন কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আর সময়টা যে কিভাবে চলে যায় আসলে টেরই পাওয়া যায় না। এরই মাঝে আমি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে আপনারা খাবারের মধ্যে কে কী ধরনের আয়োজন করেছেন অবশ্যই জানাবেন। এরই মাঝে আমি কাঁকরোলটা দিয়ে দিলাম। এখানে কয়েকটা আলুও দিয়েছি আমি। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আসলে এই প্ল্যাটফর্মে আমরা সবাই একে অপরের বন্ধু। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে কিন্তু আমরা একে অপরের সাথে কথাবার্তা আদান প্রদানও করতে পারি। আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কিছু হলুদ পাতা দিয়ে দিলাম, একটু টমেটো কুচি দিলাম, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য করে মরিচের গুঁড়া দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার। আর মরিচের গুঁড়াটা আর একটু দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি বেশি মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। একটু কষানোর জন্য পানি দিলাম। আসলে এই ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু একে অপরের সাথে পরিচিত হচ্ছি। আসলে না, ফেসবুক না থাকলে হয়তো এক একজন এক এক জেলার মানুষ হয়তো এই ধরনের কথাবার্তাও হইতো না, কিংবা সহযোগিতাও করা হইতো না। তো এখানে আমি আর একটু পানি দিলাম। আল্লাহর কাছে শুকরিয়া। এই প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে কিন্তু একে অপরের সাথে পরিচিত হচ্ছি। কে কোন জেলার সেটাও জানতে পারতেছি। এগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেল, বাকি টমেটোটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। বাকি হলুদ পাতাটাও দিয়ে দিলাম। কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের ঝোল রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। খুবই মজাদার একটি সবজি এটি। তা আজ এতটুকু, অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।